এবং রাজ্য সরকারকেও সেটা দিতে হবে, কারণ সেটা রোপা রুলস 2009 এক্সিস্টিং ইমলিউমেন্টসের মধ্যে সেই ফর্মুলাটা যেটা যেভাবে ইন্ডেক্স অ্যাভারেজ তৈরি হয় সেটাই দেওয়া আছে। সেই জন্য রাজ্য সরকারকে এটা মানতে হবে। এই এক্সটেন্টে সুপ্রিম কোর্ট আজকে এই রায় দিয়েছে। তার মানে যে 25% বা যেটা পার্ট আগে ইন্টারিম অর্ডার ছিল সেটা যেমন থাকছে, পাশাপাশি দিয়ে সম্পূর্ণরূপে দিতে হবে। সোজা কথায় বললে সেটা দিতে হবে এবং 6 মার্চের মধ্যে ইন্টারিম অর্ডারটা কার্যকর করতে হবে। এটা সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দিয়ে 25% দিয়ে। বিক্রম, এই কমিটিটা কি ঠিক করবে কি কত দিতে হবে এবং কখন দিতে হবে? হ্যাঁ, এই কমিটিটা পলিসিটাও ঠিক করবে এবং সেটা ঠিক করে তার ডিটারমাইন করে সেটা সুপ্রিম কোর্টকে জানাবে কিভাবে দিতে হবে, কারণ পুরোটাই আলটিমেটলি কিন্তু দিতে হবে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের, না দিয়ে বেরিয়ে যেতে পারবে না। এই মুহূর্তে নজর রেখেছি গুরুত্বপূর্ণ যে খবরের দিকে আমরা। বকেয়া ডিএ দিতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। কতদিনের মধ্যে? একেবারে সময়সীমা 31শে মার্চের মধ্যে 25% ডিএ দিতেই হবে। আরো ডিটেল আপডেট নিয়ে বিষয় অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, 22শে সেপ্টেম্বর 2022 কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত যে রায় দিয়েছিলেন কার্যত সেই রায়টাই বহাল রাখলো আজ দেশের শীর্ষ আদালত। তবে এক্ষেত্রে রাজ্য একেবারে খালি হাতে বেরেনি সুপ্রিম কোর্ট থেকে, কারণ রাজ্যেরও দুটি আবেদন সেটাকে মান্যতা দিয়েছে দেশের শীর্ষ আদালত। রাজ্যের আবেদনে বলেছিল ডিএ অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ তাদের মৌলিক অধিকার হিসেবে যেটা হাইকোর্ট স্বীকৃতি দিয়েছে বলে দাবি করছে, ডিএ কখনো ফান্ডামেন্টাল রাইট হতে পারে না। আজকে সুপ্রিম কোর্টও জানিয়ে দিল রাজ্যের এই আবেদনের মধ্যে বেশ কিছু যুক্তি রয়েছে, কাজেই মৌলিক অধিকার বলছে না সুপ্রিম কোর্ট। রাজ্যের আবেদন মেনে সেটা আংশিক মঞ্জুর। দ্বিতীয়, রাজ্য বলেছিল বছরে দুবার দিয়ে দেওয়া নয়, বছরে একবারই দিয়ে দেওয়া হবে। রাজ্যের এই আবেদনটা মঞ্জুর করেছে। এই দুটি জায়গা বাদ দিলে বাকি অংশগুলিতে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জয় জয়কার। কেন? 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত রোপা রুল মেনে যে বকেয়া দিয়ে যা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার নথির মাধ্যমে হিসেব দিয়েছিল প্রায় 41,000 কোটি টাকা, তাদেরকে এই রাজ্য সরকারি নজর রেখেছি ইতিমধ্যেই। মুখ্যমন্ত্রীর দয়াতে নাকি সমস্ত কিছুটা পাওয়া যায়। আজকে সুপ্রিম কোর্টও জানিয়ে দিল যে না, কোনো দয়া দাক্ষিণ্য নয়, এটা কর্মচারীদের অধিকারের মধ্যে পড়ে। 31শে মার্চের মধ্যে 25% মেটাতে বলা হয়েছে। একটা কমিটি কনস্টিটিউট করেছে, তারা রাজ্যের কোনো মৌলিক অধিকার নয়, কমিটি গঠন করা হবে এবং কমিটির সিদ্ধান্ত নেবে কত পার্সেন্ট দেওয়া হবে এই বিষয়টা। একটা কথা বলে দিই, ডিএটা মৌলিক অধিকার আমরা কোনোদিন দাবি করিনি। আমরা বলেছি যে আইন স্বীকৃত অধিকার, এবং আইন স্বীকৃত হয়েছে খাওয়া এবং আইন স্বীকৃত অধিকার সেটা কিন্তু আগেও হয়েছে বলেছে। সুতরাং এই মৌলিক অধিকারের চর্চাতে আমরা কোনোদিন থাকিনি, এবং সেটাকে কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম যখন সুপ্রিম কোর্টে এই মূল মামলা শুনানি হয়, তখন বেঞ্চ একদিন সমস্ত পক্ষকে নিয়ে পড়ে বলেছিল যে মৌলিক অধিকারের কিনা সেটা নিয়ে শুনানি হলে পরে সেই শুনানিতে আপনারা রাজি আছেন কিনা। আমরা বলেছিলাম যে না, মৌলিক অধিকারের নিয়ে কোনো চর্চাতে আমরা যাচ্ছি না, কারণ সেটা তাহলে আবার হায়ার বেঞ্চে চলে যাওয়ার সুযোগ আছে। আমরা সেটাতে চাইনি। রূপা 2009 নিয়ে এই মামলা ছিল, সেখানে স্পষ্ট করে প্রভিশনে লেখা আছে যে দিতে হবে আইসিপিআই মেনে, এবং সেই অনুযায়ী এটা স্বীকৃতি লাভ করেছে। আমরা বলছি যে আইন স্বীকৃত অধিকার, যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল বা সুপ্রিম কোর্টও আজকে যেটা বলেছে যে লিগালি এনফোর্সেবল রাইট, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ আর রইল না। আবারও অর্ণবের কাছেই যাব। প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি এবং সব মিলিয়ে 31 মার্চের মধ্যে দিতে হবে 25% দিয়ে, তাই তো অর্ণব? এবং এই যে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন হবে, সেই কমিটি কি ঠিক করবে যে কোন হারে কত পার্সেন্টেজে দিয়ে দেওয়া হবে? একেবারে কিছুটা তুমি ঠিকই বললে, কিন্তু এই কমিটি বকেয়া দিয়ে কিভাবে দেওয়া হবে, কতগুলো ইনস্টলমেন্টে দেওয়া হবে, কখন দেওয়া হবে, উইথ ইন্টারেস্ট দেওয়া হবে কিনা, যেমন 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের, এবং এই পিরিয়ডের মধ্যে যারা রাজ্য সরকারি কর্মচারী পদে কাজ করেছেন কিন্তু বর্তমানে তারা অবসর নিয়েছেন, ওই অবসরপ্রাপ্ত কর্মীরাও কিন্তু ওই ডিএর হকদার, তারা পাবেন। কাজেই সেই বিষয়গুলি নির্দিষ্ট করবে কিভাবে এই বকেয়া ডিএটা রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়া হবে সেটা নির্দিষ্ট করবে এই কমিটি, এবং সেই কমিটি নির্দিষ্ট করার আগে 6 মার্চ যে প্রথম ইনস্টলমেন্টে টাকা দিতে হবে বকেয়া দিয়ে, সেটা আজকে সুপ্রিম কোর্ট রায়ে স্পষ্ট করেছে। দ্বিতীয় যে বিষয়, 31শে মার্চের মধ্যে দ্বিতীয় ইনস্টলমেন্ট দিতে হবে। বলা যায় 31শে মার্চ দ্বিতীয় ইনস্টলমেন্ট দেওয়া থেকেই কমিটির আসল কাজটা শুরু হচ্ছে, এবং মে মাসের 15 তারিখে ফের এই মামলা শুনানির জন্য আসবে, এবং সেখানে সঙ্গে থাকো। Living in an economy that where there is inflation.
So, Ma'am, just Ma'am, one 25% question. interim order was given earlier. By what date that amount needs to be paid to the employees? there will be no double payment. That 25% was not paid. Yeah, not. And so, therefore, this will, the entire thing will come together. And first installment needs to be paid by which date, ma'am? The details we will see when the entire judgment comes. But but employees ma'am- have got what they wanted from you. Yes. So today it is a big win for the employees. Yes. Is there any timeline by when the state government have to pay the entire thing, or the DA to be? The court has set a timeline. There is a lot of detail. The court has set a timeline. There is a lot of detail in the judgment. We will look at the details in the judgment and we will tell you what has happened. Thank you so much, ma'am. एक बांग्ला একটু দেখি একটু বাংলায় বলুন। ঠিক আছে রায় হয়েছে কর্মচারীদের জন্য, পশ্চিমবঙ্গ কর্মচারীরা এতদিন ধরে ওয়েট করছিলেন বছরের পর বছর, আজকে রায়ের পর কি বলবেন? আজকে খুব বড় জিনিস হয়েছে। আমাদের সুপ্রিম কোর্ট বলেছেন যে কর্মচারীদের আজকে ভিক্টরি হয়েছে, আর কর্মচারীরা অনেক বছর ধরে এই লড়ছেন, আর অনেক কারেজ দিয়ে লড়ছেন, অনেক স্ট্রেংথ দিয়ে লড়েছেন, আর আজকে ওদের ভিক্টরি হয়ে গেছে। কেন কি সুপ্রিম কোর্ট বলেছেন যে শুধু রেয়ার্স দেওয়া উচিত নয়, ইনফ্যাক্ট ওরা কমপ্লায়েন্সের জন্যে লিস্ট করেছেন টু মেক শিওর যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে ডিএ দেওয়া উচিত দেবেন। বকেয়া ডিএ সেটা দিতেই হবে, দেশের শীর্ষ আদালতের তরফ থেকে এই নির্দেশ, এবং এখনো পর্যন্ত সময়সীমা 31শে মার্চ, তার মধ্যেই কিন্তু 25% ডিএ ক্লিয়ার করতে হবে, এবং প্রথম কিস্তি কতদিনের মধ্যে? 6 মার্চের মধ্যে দেওয়ার কথা, দ্বিতীয় কিস্তি 31 মার্চ, এবং এই 31 মার্চের মধ্যে 25% ডিএ ক্লিয়ার করতে হবে। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন, এবং সেই কমিটি ঠিক করবে যে কোন হারে ডিএ দেওয়া হবে, এবং মে মাসের মধ্যে বকেয়া ডিএ মেটানো নিয়ে রিপোর্ট। সুপ্রিম কোর্ট যে হাইকোর্টের রায় দিয়েছিল সেটা কি বহাল রাখলো? ডিএ দিতে হবে, ডিএ লিগ্যাল রাইট, বকেয়া ডিএ দিতে হবে, এবং সুপ্রিম কোর্ট একটি কমিটি গঠন করে দিয়েছে যে কমিটি ডিসাইড করবে কত দিনের মধ্যে কিভাবে দিতে হবে শিডিউল পেমেন্ট। ফার্স্ট ইনস্টলমেন্টটা 6ই মার্চ, তারপরে 31 মার্চের মধ্যে আরেকটা পেমেন্ট করতে হবে, এবং সুপ্রিম কোর্ট মামলা পেন্ডিং রেখেছে মে মাসের 15 মে, যেদিন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে জমা দিতে হবে তারা এই অর্ডার মেনে কি কি কাজ করেছে এবং তারা সবাইকে যে ডিএ দিয়েছে, এবং যারা রিটায়ার করেছে তারাও এই ডিএ পাবে, এবং ডিএর বকেয়া হবে 8 থেকে 19, 2008 সাল থেকে। রাজ্যে যে দুটো জায়গায় বলেছিল যে বছরে দুবার ডিএ দেওয়া সম্ভব না, সেখানে কোর্ট অ্যালাউ করেছে যে বছরে দুবার না, একবার। আর নজর রাখতেই হচ্ছে আরো একবার, বকেয়া ডিএ সুপ্রিম কোর্টের নির্দেশ দিতে হবেই, এবং টাইম একেবারে বেঁধে দেওয়া হয়েছে 31 মার্চ। 31 মার্চের মধ্যে 25% ডিএ। আরো একটু ক্লিয়ার করার চেষ্টা করি আজ ঠিক শীর্ষ আদালতে কি হলো, আরো ডিটেল যে প্রশ্নগুলো আপনাদের মনে ঘোরাফেরা করছে, মৈত্রের কাছ থেকে তার উত্তর জানার চেষ্টা করব। মৈত্রেই, 6 মার্চের মধ্যে প্রথম ইনস্টলমেন্ট, তারপরে দ্বিতীয় ইনস্টলমেন্ট 31 মার্চ, মানে 31 মার্চের মধ্যে 25% ক্লিয়ার করতেই হবে, বাকি 75% এখন অবধি কারা ডিসাইড করবে কি জানা যাচ্ছে? দেখো সোনিয়া, আজকের যে রায়, সেই রায়তে 13টি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছে সর্বোচ্চ আদালত। তার মধ্যে কিছু অংশ রাজ্যের তরফে গেছে, এবং বড় অংশটা গেছে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের তরফেই। এবং প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা, সর্বোচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে, যে কমিটি খতিয়ে দেখবে রোপা এবং এআইসিপিআই মেনে কত টাকা বকেয়া ডিএ দেওয়ার উচিত এবং সেই টাকাটা কিভাবে দেওয়া যাবে, এবং তার জন্য একটি টাইমলাইন সেট করে দেওয়া হয়েছে। 15ই মে এটার কমপ্লায়েন্স জমা দিতে হবে। অর্থাৎ এই কমিটি তারা গোটা বিষয়টিকে ওভারসি করবে, এবং রাজ্যের সঙ্গে কথা বলে তারা সিদ্ধান্ত নেবে যে কত চূড়ান্ত ডিএ ধার্য হওয়া উচিত রাজ্য সরকারি কর্মীদের জন্য। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে যে বকেয়া ডিএ যেটা রয়েছে, সেই বকেয়া ডিএ মিটিয়ে দিতেই হবে রাজ্য সরকারি কর্মীদের। সেটা কিন্তু আজকে দ্ব্যর্থহীন ভাষায়
পরিষ্কার করে দিয়েছে সর্বোচ্চ আদালত। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি পি.কে. মিশ্রার বেঞ্চ জানিয়ে দিয়েছে যে ইন্টারিম যে অর্ডারটা দেওয়া হয়েছিল, অর্থাৎ 25% বকেয়া মেটানোর যে অর্ডারটা দেওয়া হয়েছিল, সেটাকে তারা আজকে উইথড্র করে নিলেন এবং তারা বললেন যে 6ই মার্চের মধ্যে সেই টাকার প্রথম ইনস্টলমেন্টটা মিটিয়ে দিতে হবে এবং বাকি বকেয়ার টাকা 31শে মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। ফলে একেবারে রাজ্যের কাছে এখন আর কোনো উপায় রইল না বকেয়া মেটানোর ছাড়া। এবং বকেয়া মেটানোর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বকেয়া তো মিটিয়ে দিতেই হবে এবং সেকেন্ড পার্ট হচ্ছে যে কত % ডিএ এখন পাবেন রাজ্য সরকারি কর্মীরা সেটা চূড়ান্ত করে দেবে এই কমিটি এবং সেটা ওভারসি করবে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে। এই বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি সেটা গোটাটা খতিয়ে দেখবে এবং কথা বলে তারা চূড়ান্ত করবে যে কত % ডিএ এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীরা পাবেন এবং সেই অনুযায়ী ডিএ দেওয়া হবে। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে ডিএ যে ফান্ডামেন্টাল রাইটস নয় সেই বিষয়টাও কিন্তু আজকে সর্বোচ্চ আদালত বলেছে। সর্বোচ্চ আদালত তাদের রায়দানের সময় তারা বলেছেন যে যেহেতু কোনো পক্ষ এই ফান্ডামেন্টাল রাইটসের বিষয়ে তারা কোনো প্রেস করেনি, তারা কোনো সওয়াল করেনি, ফলে সেই কারণে ফান্ডামেন্টাল রাইটের বিষয়টা অর্থাৎ একেবারে অধিকার কিনা সেই জায়গাটা থেকে তারা সরে আসছেন এবং সেই বিষয়ে তারা কোনো মতদান করছেন না। ফলে ফান্ডামেন্টাল রাইটসের বিষয়টা তারা যেরকম সরিয়ে এনেছেন, তার পাশাপাশি ডিএ বছরে 2 বার করে দিতেই হবে সেই বিষয়টাতেও কিন্তু সহমত পোষণ করেনি সর্বোচ্চ আদালত। তাদের বক্তব্য যে রাজ্যের অবস্থা কীরকম আছে, আর্থিক অবস্থা, সেই সমস্ত মেনে রাজ্য সিদ্ধান্ত নেবে বকেয়া কত দিতে হবে, কিন্তু ডিএ বকেয়া মিটিয়ে দিতেই হবে। এটা সবথেকে বড় পাওনা এই মুহূর্তে মনে হয় রাজ্য সরকারি কর্মীদের জন্য এবং ডিএর কত টাকা ডিএ কত % ডিএ তারা পাবেন সেটা এবার নির্ধারিত করে দেবে রাজ্যের সঙ্গে কথা বলে এই বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন বেঞ্চ। বেশ মৈত্রী, আমাদের এই খবরের দিকেই নজর থাকবে, তবে ফিরছি ছোট্ট একটা ব্রেক। আর আরো একবার নজর রাখতেই হচ্ছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। বকেয়া ডিএ কিন্তু দিতেই হবে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। 13টি প্রশ্ন আজ বিবেচনা করা হয় এবং সেখানে রোপা প্রাইস ইন্ডেক্স মেনে মহার্ঘ ভাতা পরিবর্তনশীল বলে পর্যবেক্ষণ। 2 বিচারপতি ঠিক কি নির্দেশ দিলেন আজ, আরো ডিটেল জানাতে পারবে মৈত্রী, রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, দেখো বিচারপতিদের নির্দেশ, তারা বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি পি.কে. মিশ্রার বেঞ্চ এদিন 13টি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছেন এবং যদি অপারেটিভ পার্ট দেখা যায় তাহলে তারা এটা স্পষ্ট করে দিয়েছেন যে বকেয়া দিয়ে পরিবর্তনশীল এবং এআইসিপিআই ওয়ান টাইম মেজার নয় এবং সেখানে দাঁড়িয়ে কর্মীদের ক্লেম লেজিটিমেট, কর্মীরা যে আবেদন জানিয়েছেন সেটা তাদের ন্যায়সঙ্গত দাবি এবং তাদের দিয়ে কখনোই ডিলে করা উচিত নয়। রোপা এবং এআইসিপিআই মেনে দিয়ে দিতে হবে এবং ইন্টারিম ডিরেকশন সেটা উদ্ধার করেছেন এবং বলে দিয়েছেন যে 25% দিয়ে বকেয়া রাজ্যকে মিটিয়ে দিতেই হবে এবং এই বকেয়া মেটানোর যে বিষয়টি রয়েছে সেক্ষেত্রেও কিন্তু একেবারে সুস্পষ্টভাবে টাইম লাইন বেঁধে দিয়েছে। অর্থাৎ যদি অর্ডারকে খুব সহজভাবে ব্যাখ্যা করা যায় তাহলে এই অর্ডারের 2টো পার্ট রয়েছে। একটি অংশ যেখানে কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত এবং তার জন্য একটি টাইম লাইন বেঁধে দেওয়া হয়েছে। প্রথম ব্লকের টাকা 6 মার্চের মধ্যে এবং 31শে মার্চের মধ্যে পুরো টাকা মেটাতে হবে। অন্যদিকে দ্বিতীয় পর্যায়ের যে বিষয়টি রয়েছে সেখানে একটি কমিটি তৈরি করে দেওয়া হয়েছে প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে, যে কমিটিতে সিএজি কন্ট্রোলার এবং অডিটর জেনারেলকেও রাখা হবে এবং সেখানে বাংলার আর্থিক অবস্থার কথা বিচার করে বিবেচনা করে করা হবে, ঠিক করা হবে যে কত শতাংশ দিয়ে পাবেন কর্মীরা, সেই বিষয়গুলো কিন্তু চূড়ান্ত করা হবে। ফলে এই 2টো পার্ট হচ্ছে রাজ্যেরও কয়েকটি অংশ মান্যতা দিয়েছে সর্বোচ্চ আদালত, যেমন দিয়ে যে ফান্ডামেন্টাল রাইটস নয় সেই বিষয়টিতে মান্যতা দিয়েছে। বছরে 2 বার করে দিয়ে দিতেই হবে সেই বিষয়টিতেও দিয়ে দেওয়াটা কোনো অধিকারের জায়গায় পড়ে না, সেই বিষয়টিতেও রাজ্য সরকারের সঙ্গে সহমত পোষণ করেছে সর্বোচ্চ আদালত। বেশ, সুপ্রিম কোর্ট যে হাইকোর্টের রায় দিয়েছিল সেটা কি বহাল রাখলো? ডিএ দিতে হবে, ডিএ লিগাল রাইট, বকেয়া ডিএ দিতে হবে এবং সুপ্রিম কোর্ট একটি কমিটি গঠন করে দিয়েছে যে কমিটি ডিসাইড করবে কত দিনের মধ্যে কিভাবে
দিতে হবে শিডিউল পেমেন্ট। ফার্স্ট ইনস্টলমেন্টটা 6ই মার্চ, তারপরে 31 মার্চের মধ্যে আরেকটা পেমেন্ট করতে হবে। এবং সুপ্রিম কোর্ট মামলা পেন্ডিং রেখেছে মে মাসের 15 মে, যেদিন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে জমা দিতে হবে তারা এই অর্ডার মেনে কি কি কাজ করেছে এবং তারা সবাইকে যে ডিএ দিয়েছে, এবং যারা রিটায়ার করেছে তারাও এই ডিএ পাবে। এবং ডিএর বকেয়া হবে 8 থেকে 19, 2008 সাল থেকে। রাজ্যে যে দুটো জায়গায় বলেছিল যে বছরে দুবার ডিএ দেওয়া সম্ভব না, সেখানে কোর্ট অ্যালাউ করেছে যে বছরে দুবার না, একবার। আর নরেন্দ্রপুরে আগুনে আর্থিক সাহায্য নিয়ে দাবিতে বিতর্ক তৈরি হয়। গতকালই মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের চেক, আর্থিক সাহায্য নিয়ে জেলা তৃণমূলের দাবিতেই বিতর্ক। এই বিতর্কের সূত্রপাত ঠিক কোন জায়গা থেকে, কেন বিতর্কের সূত্রপাত হলো, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, কি পরিস্থিতি তৈরি হলো, এই বিতর্কের কারণ কি? দেখো, একটা প্রশ্ন সামনে আসছে, সেখানে হলো গিয়ে যে আর্থিক সাহায্য। আসলে অগ্নিকাণ্ডে যারা নিখোঁজ হয়েছেন তাদের পরিবারকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে আর্থিক সাহায্য দেওয়া, এবং সেই আর্থিক সাহায্য দেওয়া নিয়েই কিন্তু শুরু হয়ে গেছে বিতর্ক। বিতর্কটা ঠিক কি সোনিয়া? একেবারে যে বিতর্ক সামনে আসছে সেখানে বলা হচ্ছে যে তৃণমূল নেতৃত্ব বা সভাধিপতি কিংবা বিধায়ক তারা দাবি করছেন রাজ্য সরকার এবং দল এই সাহায্য দিচ্ছে 5 লাখ, 5 লাখ, 10 লাখের চেক, কিন্তু চেকের নিচে দেখা যাচ্ছে সই দেখা যাচ্ছে কিন্তু অন্যের। সেখানে কিন্তু ব্যক্তিগতভাবে বা সংস্থার তরফে ডেকোরেটর সংস্থা এবং বমু সংস্থা তাদের যারা মালিক তাদের সাইন করা রয়েছে ওই চেকে দুটিতে, সেগুলোই তুলে দেওয়া হচ্ছে। এমনই ভাবে সভাধিপতি উত্তম বারিক, যিনি বিধায়ক তৃণমূলের পটাশপুরের, তিনি যেমন বলছেন, একই সঙ্গে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল তারাও দাবি করছেন। তারা বলছেন পুলিশ, রাজ্য সরকার এবং দলের তরফে এইভাবেই তারা বলছেন। এবং সুজিত রায় দলের অর্থাৎ তৃণমূলের জেলা সভাপতি, তিনিও বলছেন। এই বলা নিয়ে বিতর্ক শুরু হয়েছে, স্বাভাবিক বিতর্ক, কারণ সংস্থার পক্ষ থেকে আর প্রশ্ন উঠছে পুলিশের তরফে আর্থিক সাহায্য বলে প্রচার কেন? তাহলে এখানে 10 লাখ টাকা চেক দিয়ে পাশে দাঁড়িয়েছে বলে এটা রাজ্য সরকার আর পুলিশের অনেকটাই মানে সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছে আমাদের কাছে। পুলিশ পরিবারের পক্ষ থেকে প্রশাসনিক তৎপরতায় প্রত্যেক পরিবারের হাতে 10 লক্ষ টাকার চেক তুলে দিলেন। এই মানবিক প্রয়াসের মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার এই যে ক্ষতিগ্রস্ত 21টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এই 21টা নিখোঁজ পরিবারের পাশে পুলিশ পরিবার তারা আর্থিক সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছেন। বারুইপুর পুলিশ পরিবার এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ পরিবার দাঁড়িয়েছে, তার সঙ্গে আমরাও এসেছি যাতে তাদের সহযোগিতা করা যায়। আজকে পুলিশ পরিবার যেটা করেছে আমরা ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে।